আমরা অন্য কাঠকে পা দিয়ে লাথি মারলো, এটাকে লাথি মারি না, নাকি মারি? কেন? এটা কোরআনের সাথে একটা সম্পর্ক, আমরা চিন্তা করি। এটা হচ্ছে আদব। এটা কি? এইটা কোনো দলিল নেই। কি এটা কোনো দলিল নাই? আমি তো মক্কা মুআজ্জামা গিয়ে দেখেছি, মক্কার দিকে পা দিয়া হেরেমের ভিতরে, হ্যাঁ মক্কার দিকে পা দিয়া তকবীর উনতেছে, এরকম অনেক লোককে দেখছি। কোন দিকে? কাবার দিকে পা দিয়া রাখছে, এরকম পাড়া টানা, পা লম্বা করে পা টানিয়া কাবার দিকে দিয়ে রাখছে। অথচ আমরা বাংলার জমিন থেকে আমরা পশ্চিম দিকে, আমাদের এখান থেকে কাবা দেখা যায়? 10 তলা 20 তলা 50 তলা উঠলো দেখা যাবে? কাবা শরীফ দেখা যাবে বাংলার জমিন থেকে? কিন্তু আমরা কি করি, এই বাংলার জমিন থেকে আমরা পশ্চিম দিকে থুতু মারি না, মারি? বা বাথরুমের কমোড বসাই না, বসাই কেন? আমরা বিছনা, আমরা খাট পালং পশ্চিম দিকে পা যাবে যে এভাবে আমরা বসাই না, ঠিক কিনা? এগুলো কেন? এগুলো কি দলিল আছে? কোনো দলিল নেই। এগুলো কি আদব। তাকে কার জন্য আদব? আল্লাহর জন্য, আল্লাহর ঘরের জন্য, ঠিক কিনা? কাবাকে সম্মান করে আমরা এই হাজার হাজার মাইল দূর থেকেও আমরা কি করি না, পশ্চিম দিককে আমরা ইজ্জত করি। কি করি? ইজ্জত করি। কিসের জন্য? কাবার জন্য, আল্লাহর ঘরের জন্য, ঠিক কিনা? এটাই হচ্ছে আদব। এই আদব আল্লাহ শিক্ষা দিয়েছেন। যদি এই আদব যদি না থাকে, বা আদব খসনাসিব বেআদব বদনসিব, ঠিক কিনা? যাদের মধ্যে আদব থাকবে তারা খসনসিব। আদবে আপনি পার পেয়ে যাবেন, সুবহানাল্লাহ বলেন। এই জন্য এই যে বাংলার জমিন থেকে আমরা এই পশ্চিম দিককে খেয়াল করে আমরা ওই বাথরুম থেকে শুরু করে এরকম কোনো বিষয়ে আমরা পশ্চিম দিকে মুখ করে যেন ওই ধরনের কাজগুলো না হয়। কারণ পশ্চিম হচ্ছে আমাদের কেবলা। পশ্চিম কি? নামাজের কেবলা। আমাদের নামাজের কেবলা হচ্ছে মক্কা, আর আমাদের হৃদয়ের কেবলা হচ্ছে, প্রাণের কেবলা, হৃদয়ের কেবলা হচ্ছে মদিনা। সুবহানাল্লাহ। আমাদের হৃদয়ের কেবলা কোথায়? মদিনা। আর নামাজের কেবলা কাবা। সুবহানাল্লাহ।